আমি কিন্তু রোগ ধরছি। ওকে, ওয়াজ করতেছি ঠিক আছে, ওয়াজ করতেছি। দেখেন মাহফিলে ওয়াজগুলো দেখেন, প্রত্যেকটা ওয়াজে হস্তক্ষেপ করা হয়। এই রাজনীতি কথাবার্তা বলা যাবে না কোরআন হাদিসের, কি কোরআন হাদিস রাজনীতি? তার মানে কি আপনি কোরআন হাদিসকে ছোট করছেন? কোরআনে বলছেন ইচ এন্ড এভরিথিং মেনশন ইন কোরআন। কোরআন হচ্ছে এটা কি? কনস্টিটিউশন, যেখানে জুতা সেলা হতে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে আছে। আর আপনি বলেন কোরআনে কি রাজনীতি কথা বলা যাবে না? তাহলে আর এটা মাহফিল কি হলো? এটা মাহফিল কি হলো? নাকি এটা মাহফিল কি হলো? তার মানে আপনি কোরআনকে ছোট করছেন। আপনি আগে 16-18 বছর যা বাধা পেয়েছেন, সামনে আরো ভয়ঙ্কর বাধা পাবেন যদি নিজেরা কি ওয়াতাসিমু লিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা কি সূচক ব্যবহার করেছেন? ইমপারেটিভ বাক্য ব্যবহার করেছেন। নাহি নাকি আরবিতে কি বলে, মানে নিষেধ সূচক শব্দ ব্যবহার করেছেন। বুঝেন নাই? তার মানে এই জন্য আপনাদেরকে কি লাগবে? কি লাগবে? একতা লাগবে। পারবেন তো? পারবেন তো? তার মানে দেখেন 630-এ মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে মাত্র 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। বলো তো যুদ্ধটা কি? 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা কি? হুনাইনের যুদ্ধ। 1 মাসের ব্যবধান। কোথায়? তায়েফে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে 1 মাসের ব্যবধানে সেখানে মুসলমানদের সৈন্য কত ছিল? 12,000। সেখানে এই মক্কার কুরাইশ বংশের বড় বড় ব্যক্তিরা সে যুদ্ধ অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষে। তার আগে তারা মুসলমানদেরকে বিশ্বাস করে নাই। কেন করে নাই জানেন? এটা তো গবেষণা করতে হবে। কেন করে নাই? আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছে 570-এ, তখন কাবাগরের উপর আক্রমণ হয়েছে। জানেন তো আপনারা? কি আক্রমণ করেছে? আব্রাহার, ইয়েমেনের যে সম্রাট, সে আক্রমণ করেছে 62,000 সৈন্য নিয়ে, হাতি নিয়ে। কি আক্রমণ করেছে? কোথায়? কাবাগরে। কাবাগরের ভিতরে তখন অনেকগুলো মূর্তি ছিল। আল্লাহ রাসূলের চাচা মোতালেব, উনি বলল যে আমি আমার একে করছি, যার স্রষ্টার কাজ উনি ওনার এটাকে রক্ষা করবেন। পরবর্তীতে আল্লাহ রক্ষা করেছে না? সূরা ফিল হয়েছে না? হয়েছে না? তখন মক্কার কুরাইশ যারা ছিল তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই মূর্তিগুলো বাঁচানোর জন্যই মনে হয় কি, মূর্তিগুলা বাঁচানোর জন্যই মনে হয় কি আল্লাহ কি পাখি পাঠাইছে। এই জন্য এরা কি ইসলাম গ্রহণ করে না। যখন মক্কা বিজয় মুসলমানরা 10,000 নিয়ে আসতেছেন, তখনও তারা আল্লাহ দিকে তাকাইছে, আল্লাহ তুমি আমার মূর্তিরে বাঁচাও। বুঝেন নাই? যে আল্লাহ তুমি কি করো? আমার মূর্তিরে বাঁচাও। যখন দেখলো যে না, মূর্তি তো বাঁচাইলেও না, বরং আল্লাহ রাসূল গিয়ে মূর্তি ভাঙলেন, তখন দেখলো যে না, আল্লাহ যে 570-এ যে এই পাখি পাঠিয়েছে, কি পাখি? আবাবিল পাখি পাঠিয়েছে মূর্তির জন্য না, কিসের জন্য? কাবা ঘর বাঁচানোর জন্য। তখনই তারা চিন্তা করলো না, এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা বলছে, এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা বলছি। ভাই, ইসলামের মতো মানে আমি সেজদা অবনত হয়ে যায় যখনই একটা জিনিস চিন্তা করি। ইসলামের মতো এত সাইন্টিফিক রিলিজিয়ন আপনি কোথাও পাবেন না। এই জন্য তো ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা। ইসলামের প্রথম স্লোগান কি? আল্লাহ রাসূলের কি প্রথমে বলছে হে রাসূলুল্লাহ আপনি আল্লাহু আকবার বলেন নাকি? বলেছে নারে তাকবীর আল্লাহু আকবার বলেছে। কি বলেছে? ইকরা, পড়ো পড়ো। তুমি পড়বা যত, সৃষ্টিকর্তা সম্বন্ধে তোমার ধারণা তত বেশি বেড়ে যাবে। এজন্য রাসূলকে বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযী লা ইয়ালামুন। হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে, যে জানে না, সে কি না? এক না। এই জন্য জানতে হবে আপনাদেরকে, জানতে হবে আপনাদেরকে, আমাদেরকে। মানে বিশ্বাস করেন, এভরিডে ইজ মাই স্কুল ডে। এখানে বড় আলেমরা আছেন, সাদি ভাই, আমি খুব সম্মান করি ওনাকে। আমার যদি ভুল হয় আমাকে ভুল ধরিয়ে দেবেন। আমি সবসময় বলি কোরআন হাদিস থেকে আমার অনেক ভুল আছে, আমি চেষ্টা করছি। আমি কোরআন এই আরবিটা শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আরবি এবং সংস্কৃতি, হিন্দু ধর্ম জানার জন্য আর মুসলমান ধর্ম জানার জন্য আরবিটা শিখেছি। পুরো শিখতে পারিনি, যতটুকু শিখেছি এখনো শিখছি এভরিডে। যত শিখতে যাই তত মনে হয় কি মহাসমুদ্র ইসলাম। আল্লাহু আকবার, কি মহাসমুদ্র, কি মহাসমুদ্র। বাইবেল
আজকে যে খ্রিস্টান নিয়ে কথা হচ্ছে, বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি? আলো। বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি? আলো। আলো কি আবিষ্কার হয়েছে? আর আল্লাহ বলেছে আমি প্রথম আবিষ্কার করেছি। প্রথম দিন কি? শুক্রবারে কি তৈরি করেছি? শনিবারে কি বানিয়েছি? পৃথিবী তৈরি করেছি। দ্বিতীয় দিন আমি যখন পৃথিবীটা কম্পন শুরু করেছে, আলাম নাজ আল আরদা মিহাদা, আমি পৃথিবীকে কি করি নাই? সমতল করি নাই। ওয়াল জিবালা আওতাদা, আর আমি যখন কম্পন শুরু হয়েছে তখন জিবাল প্যারাক স্বরূপ কি করেছি? পাহাড়কে বসিয়ে দিয়েছে। তার মানে দ্বিতীয় দিন পাহাড় তৈরি করেছে, তৃতীয় দিন সূর্য চন্দ্র তৈরি করেছে। আর ওরা বলে আলো। বর্তমান বিজ্ঞান বলে আমরা যে আলো পাই এটা সূর্য থেকে পাই। কোরআনে সূর্যকে বলছে সিরাজ। কি বলেছে? কি সিরাজ মানে হচ্ছে টর্চ লাইট, যেটা থেকে আলো বের হয়। আর চাঁদকে বলেছে মনির। মনির মানে কি? যে অন্য থেকে আলো নেয়। তার মানে এখন বর্তমান বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদও আলো নেই কোথায় থেকে? সূর্য থেকে। তাহলে বাইবেলে যে বলেছে প্রথমে আলো, আলোটা আসলে কোথায় থেকে? তাহলে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি বৈধ? কি সাংঘর্ষিক? এটা কি বুঝাইতে হবে না? এটা কি বুঝাইতে হবে না? যারা খ্রিস্টান হচ্ছে, যারা খ্রিস্টান দিকে চলে যাচ্ছে, তাদেরকে বুঝাইতে হবে না যে তোমার বাইবেল কি সঠিক? তোমার বাইবেল কি সঠিক? এটা কি আপনি এমনি বললে হবে? না না না, আমাদের কোরআন হচ্ছে সর্বশেষ, এটাই মানতে হবে, এ কথা বললে হবে? আল্লাহ তো বলেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমাকে হিকমতের সহকারে দাওয়াত দিতে বলছে। আপনাকে বলে না কি নর্মাল ওয়াইতে আপনি বলবেন, সেটা বিশ্বাস করে নিবে? আল্লাহ কি বলেছে? হিকমা। হিকমা মানে কি? সাইন্টিফিক ওয়াইতে আপনাকে দাওয়াত দিতে হবে। তারা সাইন্টিফিক ওয়াইতে দাওয়াত দেয়, আর আমরা বলি এই না মুসলমান থাকো, মুসলমান থাকো, জান্নাত পাবা, জান্নাত পাবা। আর তারা তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসে। কিন্তু আপনাকে তো কম্পারেটিভ ডিফারেন্সটা তৈরি করে নিতে হবে। বাইবেলের সাথে কোরআনের সাথে কি পার্থক্য? গ্যালিলিও নাম শুনেছেন না? গ্যালিলিও, যিনি সূর্য এই করেছেন, এই থিওরিটা দিয়েছেন, তিনি গ্যালিলিও 1662 সালে তিনি প্রথম বলেছেন, বাইবেলে বলা আছে যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে, আর পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উদয় যায়। তার মানে কি পৃথিবীর চারদিকে ঘুরে। গ্যালিলিও 662 সালে বলেছেন না, পৃথিবী সূর্য চারপাশে ঘুরে। এ কথাটা 1500 বছর আগে কে বলেছে? কোরআনে বলেছে। যখন গ্যালিলিও বলেছেন তখন যারা ক্যাথলিক, যারা ছিল পরিযাজক ছিল, তারা বলেছে ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। পরে গ্যালিলিওকে গ্রেপ্তার করা হয়। তার একটা স্টোরি অফ মেসেঞ্জার একটা বই আছে, বইটা নিষিদ্ধ করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়, যাবজ্জীবন তাকে সাজা দেওয়া হয়। যাবজ্জীবন সাজা দেওয়ার পর ওরে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করা হয়। বাংলাদেশে কি এরকম হয়নি? হয়েছে কিনা? যাবজ্জীবন দেওয়া হয়নি? হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন দেয় নাই। তাকে যখন প্রথম গ্রেপ্তার করছে কিসের কারণে বলুন তো? প্রথম মামলাটা কি হয়েছে? ধর্মীয় অবমাননা, কোরআন অবমাননা। যিনি কোরআনের করেন ওনাকে দিয়ে। তার মানে দেখেন দেখেন তাদের সাথে আপনি মিলান, যুগ যুগ ধরে মিলান। পরবর্তীতে 1992 সালে ভ্যাটিকান সিটি, পোপদের যে রাষ্ট্র আছে ভ্যাটিকান সিটি, সে ভ্যাটিকান সিটিতে বলেছে, তারা বলেছে, পোপ বলেছে যে গ্যালিলিও ঠিক ছিল। এজন্য গ্যালিলিওকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে এবং তার বইকে বৈধ ঘোষণা করা হয়েছে। কত বছর পরে? কত বছর পরে? শত শত বছর পরে।